পাকিস্তান ভারত যুদ্ধ কি আসন্ন? কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনার শেষ কোথায়? জন্ম থেকেই যেন একরকম শত্রুতা, প্রতিদ্বন্দ্বিতা আর সন্দেহের সম্পর্ক ভারত ও পাকিস্তানের। পাশাপাশি দেশ হলেও তাদের মনোভাব ও পারস্পরিক সম্পর্ক যেন দুই মেরুতে। 7 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে স্বাধীনতার পর, তবুও এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সেই পুরনো বৈরিতা কাটেনি বিন্দুমাত্র। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর থেকে এ পর্যন্ত 4 বার যুদ্ধে জড়িয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ। 1947, 48, 1965, 1971, 1999 সালে। যদিও বিগত 25 বছরে সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু শান্তিপূর্ণ সম্পর্কও হয়নি কখনো। লাইন অব কন্ট্রোলে প্রায় উত্তেজনা, সংঘর্ষ আর গোলাগুলি ঘটে। আর এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে তা যেন আগুনে ঘি ঢালার মতো। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় প্রাণ গেছে 25 ভারতীয় এবং এক নেপালি নাগরিকের। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সংগঠন। তাদের দাবি, কাশ্মীরের জনসংখ্যা পরিবর্তনের বিরুদ্ধে তারা এই হামলা চালিয়েছে। কারণ 2019 সালে ভারত সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর সেখানকার জনসংখ্যায় ব্যাপক পরিবর্তন হচ্ছে। বাইরের রাজ্য থেকে মানুষ এসে সেখানে বসবাস শুরু করেছে, আর এতে করে কাশ্মীরি মুসলিমরা সংখ্যালঘু হয়ে পড়েছে। এটাই তাদের অভিযোগ। ভারত সরকার মনে করে এই TRF আসলে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা। যদিও পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করেছে, তবুও ভারত বিশ্বাস করে এই হামলার পেছনে পাকিস্তানেরই সরাসরি মদত আছে। তাই ভারত সরকার কাশ্মীর হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে এবং বেশ কয়েকটি কঠোর পদক্ষেপও নিয়েছে। এর মধ্যে রয়েছে বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা, পাকিস্তানি নাগরিকদের জন্য দেওয়া সব ভিসা বাতিল, নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনে নিযুক্ত সামরিক কর্মকর্তাদেরও অবাঞ্ছিত ঘোষণা। এদিকে পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নিয়েছে, ভারতীয় নাগরিকদের সব ভিসা বাতিল করেছে, দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য স্থগিত করেছে, ভারতের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা দিয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল সিন্ধু পানি চুক্তি। 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এই চুক্তিতে সই করেছিলেন। এই চুক্তির আওতায় পাকিস্তানে প্রবাহিত হয় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, বিলাম, ইরাবাতি ও বিপাশা নদীর পানি। পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে, যদি ভারতের পক্ষ থেকে এই পানি প্রবাহ বন্ধ বা ব্যাহত করার কোনো চেষ্টা করা হয় তাহলে সেটাকে সরাসরি যুদ্ধর উস্কানি হিসাবে দেখা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সিন্ধু নদীর পানি 24 কোটি পাকিস্তানির জীবন ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নিয়ে কোনো সিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক অদ্ভুত চমক দিয়েছেন, ইংরেজিতে বক্তব্য দিয়েছেন। সাধারণত হিন্দিতে কথা বলা মোদী এবার বিহারে এক বক্তব্যে ইংরেজিতে সরাসরি বিশ্বকে সতর্ক করে বলেন, I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. আরো বলেন, সন্ত্রাসবাদ দিয়ে ভারতের স্পিরিট বা মনোভাব বদলানো যাবে না। যারা এই হামলার পিছনে আছে তাদের এমন শাস্তি দেওয়া হবে যা কল্পনাতেও আনতে পারবে না। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে বর্তমানে যে উত্তেজনা চলছে তা খুবই সহজেই প্রশমিত হওয়ার নয়। ভারতের কঠোর ভাষা, পাকিস্তানের পাল্টা হুঁশিয়ারি, সব মিলে যুদ্ধের শঙ্কা যেন প্রকট হচ্ছে। পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন, তারা সব রকম প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থানে আছে, তবে ভারতের মতো করে অযথা উত্তেজনা ছড়াতে চাইছে না তারা। তবে প্রশ্ন থেকে যায়, কাশ্মীরের লাইন অব কন্ট্রোল থেকে
125 মাইল দূরে, যেখানে 50,000-এরও বেশি ভারতীয় সেনা পাহারা দেয়, সেখানে গিয়ে পাকিস্তান কেনই বা এমন হামলা চালাবে? নাকি এই হামলাকে ঘিরে ভারত কোনো বৃহৎ কৌশল বাস্তবায়ন করতে চায়? শেষ কথা হলো, ভারত ও পাকিস্তান উভয় দেশেই পরমাণু শক্তিধর। তাই যুদ্ধ শুরু হলে এর পরিণতি কতটা ভয়াবহ হবে তা সহজেই বুঝতে বাকি থাকে না। এখন দেখার বিষয়, এই উত্তেজনা ঠান্ডা হয় নাকি উপমহাদেশ আরো একবার ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়। আপনারা দেখছেন নিউজ 24 অন। এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম জাহিদ মাহমুদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।